নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা সহ তার ৩ ছেলে দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদিকে গতকাল ফতুল্লারই গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে ৯৫% দগ্ধ গৃহকর্তা কামাল আজ মারা গেছেন। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর রাখিবাজার এলাকায় তখনও সবাই ঘুমে। ঠিক তখনই বিকট শব্দে খেপে ওঠে রিকশা চালক আব্দুল কাদেরের ঘর। মুহূর্তেই আগুনের শিখায় দগ্ধ হন আব্দুল কাদের এবং তার ৩ ছেলে মেহেদি, সাকিব ও রাকিব। বিস্ফোরণের তীব্রতায় লণ্ডভণ্ড হয়ে যায় একতলা ঘরটির দরজা জানালা। প্রতিবেশীরা ছুটে এসে দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। প্রাথমিক চিকিৎসকেরা কিছু পানি টানি ঢেলে টিম ব্যাঙ্গে দিয়া তারপরে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো শরীর জ্বলা হয়ে গেছে আর কি, মানে তাদের যে একখান থেকে একখানে পা দিব এই অবস্থাটা নাই। মনে করেন যে মানে ওইখানে মাংস খুলে যায় একবারে সব চামড়া মামড়া শরীরের চামড়া, এই চামড়া সব জ্বলতেছে আর কি, খুব কঠোর অবস্থা। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমেছিল। দিয়াশলাই জ্বালাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থা ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। এদিকে গতকাল রোববার ফতুল্লারী গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ কালাম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এই ঘটনায় পরিবারের আরও 4 সদস্য এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। 3 জনের অবস্থা খুব খারাপ, মানে 3 জনের ভিতরে জামাই একজন মারা গেছে, মানে তারা 24 ঘন্টা আর কি টাইম দিছে, ঠিক আছে। তাদের প্রায় 95% উপরে পুড়ে গেছে। বারবার একই এলাকায় এমন ঘটনা পুনরাবৃত্তিতে আতঙ্কে দিন কাটছে শিল্পনগরীর বাসিন্দাদের। তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদাসীনতা আর অসচেতনতার অবসান না হলে দীর্ঘ হতে পারে লাশের মিছিল। লিওন আজাদ, RTV।